অন্যদিকে তমলুকের পর এবার পুরুলিয়া বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। তমলুকের পর এবার পুরুলিয়া জেলা শাসকের দফতরের সামনে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। যে চেনে আমাকে তাকে কথা বলতে দিন। ঠিক আছে প্রথমে বিজেপির 5 জন ঢোকায়। হ্যাঁ ঠিক পুরুলিয়ায় বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা, বচসায় জড়ালেন বিজেপি নেতারা। তমলুকের পর একই দিনে পুরুলিয়াতেও বিজেপির প্রার্থীর মনোনয়ন জমাকে ঘিরে উত্তেজনা। জেলা শাসকের দফতরের সামনে নির্বাচনী আধিকারিকের সঙ্গে বচসায় বিজেপি নেতারা। বচসায় জড়ালেন বিজেপি নেতারা। মনোনয়ন জমাকে ঘিরে উত্তেজনা পুরুলিয়ায়। জেলা শাসকের দফতরের সামনে বচসায় জড়াচ্ছেন বিজেপি নেতারা। রাহুল সিনহা সহ বিজেপি নেতারা মনোনয়নপত্র জমা দিতে গিয়ে প্রার্থীর সঙ্গে ছিলেন তারা। বচসায় জড়িয়ে পড়েন নির্বাচনী আধিকারিকের সঙ্গে। কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শওকত আলী। শওকত, কি নিয়ে গন্ডগোল বাধে? দেখো, আজকে মনোনয়নের 5ম দিন, আর এই 5ম দিনে বিজেপি প্রার্থী পুরুলিয়া বিধানসভা লোকসভা আসনের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো আজকে মনোনয়নপত্র জমা দিতে আসেন, এবং তার সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা রাহুল সিনহা সহ বিজেপির আরো অন্যান্য বিধায়ক। যখন তারা মনোনয়নপত্র জমা দিতে জেলা শাসক দপ্তরে আসেন, ঠিক ওই গেটে ঢোকার সময় যেটা তুমি জানো যে যিনি প্রার্থী তার সঙ্গে 4 জন প্রস্তাবক থাকে, তো তারা 5 জনকে ঢোকার অনুমতি ভেতরে আছে। কিন্তু বিজেপি যারা ছিলেন, যারা প্রার্থী সহ যারা অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন, তারা বলছিলেন আমরা একাধিক নেতারা ভিতরে ঢোকার চেষ্টা করেন। আর এই নিয়েই যিনি এসডিও পদমর্যাদার আধিকারিক রয়েছেন তার সাথে ওনাদের বচসা হয়, এবং এই দীর্ঘক্ষণ সেই বচসা চলে, পরে সেই বচসা মিটে যায় এবং 5 জনকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। এই বিষয়ে যখন বিজেপি নেতা রাহুল সিংকে জিজ্ঞেস করলো, যে যখন আমরা প্রশ্ন করি, সেই সময় তিনি বলেন যে পুরো বিষয়টি তিনি অস্বীকার করেন। তিনি অস্বীকার করেন যে আমাদের কোন ধাক্কাধাক্কি আধিকারিকের সাথে হয়নি, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আমরা বক্তব্য পাইনি এখনো। এবং এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এই জেলা শাসক দপ্তর চত্বরে। ধন্যবাদ শওকত। একই সঙ্গে তমলুকে ধুন্ধুমার বিজেপি প্রার্থীর মনোনয়ন জমাকে ঘিরে। ধুন্ধুমার চাকরিহারাদের উপর হামলার অভিযোগ। তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে বিজেপি কর্মী সমর্থকদের মিছিল যায় যে এলাকা দিয়ে, সেখানে কর্মসূচি চলছিল চাকরিহারাদের। এসএসসি চাকরিহারাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। হাতাহাতিতে 2 জন শিক্ষিকা আহতও হন। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ,
মনোনয়ন জমাকে ঘিরে আজকে তমলুকে সকালবেলা যে চিত্র, তারপরে কি অবস্থা এখন? দেখো, মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে আজকে একদম ধুমধুমার কাণ্ড পরিস্থিতির সৃষ্টি হয় তমলুকে বিজেপির যে মিছিল চালু হয়েছিল তমলুকের প্রাঙ্গণ থেকে, এবং ডিএম অফিসে গিয়ে সেই মিছিল থামার কথা ছিল এবং তারপরে মনোনয়ন জমা করতেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং সেই মিছিল যখন তমলুকের হাসপাতাল মোড়ে এসে পৌঁছায়, সেই হাসপাতাল মোড়ে কিন্তু গত রবিবার থেকে অবস্থান বিক্ষোভ, অনশন বিক্ষোভে বসছিলেন শিক্ষকরা, এবং সেই শিক্ষকদের মঞ্চ থেকে কার্যত বিজেপি কর্মী সমর্থকদের দিকে লক্ষ্য করে চোর স্লোগান এবং বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এবং তারপরে কিন্তু বিজেপি কর্মীরা একদম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হামলা চালায়, কিন্তু অনশন মঞ্চ লক্ষ্য করে চেয়ার ছোড়া হয় এবং বিভিন্ন পাথর ছোড়া হয় শিক্ষকদের লক্ষ্য করে, এবং বিজেপি কর্মীরা জুতো প্রদর্শন করে। বিজেপি যে মহিলা কর্মীরা ছিলেন তারা কিন্তু পুরো জুতো প্রদর্শন করেন শিক্ষকদের প্রতি, এবং তারপরে কিন্তু যে ধুমধুমার পরিস্থিতি তা কিন্তু পুলিশ সামাল দিতে বাধ্য হয়। ধন্যবাদ সৌম্যজিৎ। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনব। রাজি নই, খোঁজ তল্লাশ করা হয়েছে, আমাদের খোঁজ নেওয়া হয়ে গেছে। বর্ণাঢ্য শোভাযাত্রা করে তখনই দেখা গেল যারা চাকরি যাদের গেছে তাদের একাংশ নিয়ে যে ধর্ণা, সেখান থেকে রীতিমতো চোর স্লোগান, তারপর একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। কি বলবেন? দেখুন, যারা বসে আছে তাদের কারো চাকরি যায়নি, ওসব বানানো, ওসব ডামি কিছু ক্যান্ডিডেট হয় না, এই ডামি লোকজন, ওদের রোল নাম্বারগুলো জোগাড় করুন না, দেখতে পাবেন। এসব হচ্ছে ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন, ওরা এসব বলবে। ওদের কুণাল ঘোষই তো বলে গেছে যে 2021 থেকে এই চুরি চলছে। আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে 2022-এ, তার 1 বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে, তাই না? এটা সবই ওই ওদের যে মুখ্যমন্ত্রী নাকি একটা বলে, সে জানতো সবই, সে ওই চুরির মধ্যে আছে। আশা করছি শিগগিরই ধরা পড়ে যাবে সব। প্ররোচনা ওরা দিচ্ছিল তৃণমূলের তরফ থেকে একটা, হ্যাঁ সে তো দিতে, আজকে আমাদের হিউজ জমায়েত, হিউজ মিছিল, এসব দেখে ওদের তো একটা স্কিন বার্নিং হচ্ছেই। ওরা বুঝেই গেছে যে ওরা আউট এখান থেকে, সেই জন্য অভিযোগ করছে যেরকম ইট পাটকেল, কেউ ইট পাটকেল ছোড়েনি, বাজে কথা। আমরা খোঁজ নিয়েছি, কেউ ইট পাটকেল ছোড়েনি। কোথাও কোনো প্রশাসনের গাফিলতি ছিল বলে? প্রশাসন তো ইচ্ছে করে এগুলো লাগিয়ে দেয়, প্রশাসন এগুলো লাগিয়ে দেয়, দেখা যাবে যে পুলিশই ছদ্মবেশী ইট ছুটছে, এরকম হয়, অনেক ঘটনা আছে সব।